অ্যালার্ম দিয়েছিলাম 8টাতে, কিন্তু ঘুম থেকে উঠতে বেজে গেল 9টা। তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট না করে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। একটু দেরি হতে দৌড়ে ঢুকতে গিয়ে অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে বসের সাথে ধাক্কা খেয়ে যেতাম। আপনি কে? ম্যাডাম, উনি আমাদের অফিসে ডিজাইনের কাজ করেন। এটা অফিস নাকি আড্ডা দেওয়ার জায়গা? এত দেরি কেন অফিসে আসতে? না ম্যাডাম, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছিল তাই। আর কোনো দিন এরম যেন না হয়। জি ম্যাডাম। যান, নিজের কাজে যান। আসলে আমি প্রতিদিনই একটু দেরি করেই অফিসে আসি, কিন্তু আজ একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। তাই এই শীতের দিনে মুখে ব্রাশ না করে পা মুছে চটি পরেই অফিসে চলে এসেছি। তারপর নিজের চেয়ারে বসে ভাবছি, অফিসে নতুন বস, তাও আবার মেয়ে। দেখতে তো ভালোই, কিন্তু মেজাজ এত খারাপ কেন? যাকগে, সেটা ভেবে আমার লাভ নেই। কিছুক্ষণ পর বসের রুম থেকে কল এলো। বস দেখা করতে ডেকেছেন। তারপর সোজা গিয়ে বসের সামনে চেয়ারে বসে পড়লাম। কি হচ্ছে সব? মানে? আপনি আমাকে জিজ্ঞাসা না করেই সোজা রুমে চলে এলেন, আর আমি আপনাকে বসতেও বলিনি, তাও বসে পড়লেন আপনি। আপনিই তো আমাকে ডাকলেন, এতে আবার নতুন করে জিজ্ঞাসা করার কি আছে? এটাও অফিস, আর এখানে কিছু নিয়ম আছে যা মেনে চলতে হয়। আর আপনি তো দেখছি কোনো কিছুই মানেন না। আচ্ছা, এই ফাইলটা রাখুন, এতে সব ডিটেলস দেওয়া আছে। 2 দিনের মধ্যে রেডি করে আমাকে দেবেন। আমি সময় নিয়ে কাজ করি না। মানে কি বলতে চাইছেন আপনি? আমি 2 দিনের মধ্যে করতে পারবো না, সময় নিয়ে ঠান্ডা মাথায় কাজ করি। তাহলে কবে পাবো ফাইলটা? জানি না। আপনি যান, এখন আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আমার অফিসের রুমে চলে এলাম। চেয়ারটাতে বসে ভাবছি, ডিজাইন কি হালুয়া নাকি যে আমি 2 দিনের মধ্যেই করে দেব? আজকেই জয়েন করেছে, আজ থেকেই চাপ দেওয়া শুরু। তারপর কিছুক্ষণ কাজ করে আমি বাড়ি চলে এলাম। তারপরের দিনও কোনো কারণে লেট হয়ে গেল। গিয়ে চেয়ারে বসতেই একজন বলল, মিষ্টি ম্যাডাম আপনাকে ডাকছে। মনে মনে ভাবলাম, আজ আবার গালি খেতে হবে। কি ব্যাপার, আজকেও লেট যে? না মানে ম্যাডাম, আজ ঘুম থেকে উঠতে পুরোটা বলার আগেই। চুপ করুন, এখানে আপনাকে কাজ করার জন্য স্যালারি দেওয়া হয়। আপনাকে যে ফাইলটা দিয়েছিলাম সেটার কি অবস্থা? আপনাকে তো বলেছিলাম ম্যাডাম, আমি ধীরে ধীরে সময় নিয়ে করব। তাহলে কি আপনি ধীরে ধীরে 1 বছর টাইম নিয়ে করবেন নাকি? যান, গিয়ে নিজের কাজ মন দিয়ে করুন। এই নতুন ম্যাডামের নাম তো মিষ্টি, দেখতেও তো পরীর মতো, নামের সাথে খুব সুন্দর মিশেছে, কিন্তু এত রাগ কেন? যাগে, গালি দিলেও বিশ্বাসই হয় না যে গালি দিচ্ছে। কাজ না করে অফিসে আবার নাক ডেকে ঘুমিয়ে পড়লাম। কিছুক্ষণ পর বস আবার চলে এসেছে। এটা কি হচ্ছে? আপনি নিজের কাজ না করে ঘুমাচ্ছেন কেন? না, আমি একটু। দেখুন, আপনি কিন্তু সীমানা পার করছেন। এমন করলে আপনি কিন্তু চাকরি হারাতে পারেন। এই বলে চলে গেল, আর আমিও বাড়ি চলে এলাম। 5 দিন পর আবার আমাকে অফিসে ডাকলো। ফাইল কোথায়? এই যে ফাইল। ডিজাইন হয়েছে? না। তাহলে কি আপনাকে এখানে লোক দেখার জন্য রাখা হয়েছে? একটা কাজ তো ঠিক করে হয় না। কাজ করার যদি ইচ্ছে না থাকে তবে চাকরি ছেড়ে দিন। কে আপনাকে জোর জবরদস্তি করছে? আর যান, বাড়িতে শুধু ঘুমান। কিছু না বলে চলে এলাম। মাথা পুরো গরম হয়ে গেল। আমার রুমে এসে গেম খেলতে শুরু করে দিয়েছি। আবার একটু পরে চলে এসেছে। আপনি গেম খেলছেন কেন? ভালো লাগছে না, তাই গেম খেলছি।
ওকে, যান, আপনাকে ছুটি দেওয়া হলো। বাড়িতে গিয়ে যত খুশি গেম খেলবেন। আপনাকে চাকরি থেকে বের করা হলো। আপনি ভেবে শুনে বের করলেন তো? আপনার আর কোনো দরকার নেই, আপনি এখন আসতে পারেন। তারপর অফিসের সবাইকে মিষ্টি খাইয়ে বাড়ি চলে এসেছি। সবাইকে মিষ্টি খাওয়ালাম, কারণ এই অফিস থেকে এটা আমি পঞ্চমবার বেরোচ্ছি। মনে মনে ভাবলাম, যাক, কিছুদিন তো ছুটি পাওয়া গেল। বাড়িতে এসে মাকে বললাম, মিষ্টি খাও। আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। মা বলল, কেন রে? আমি দেরি করে অফিসে যাই বলে। আচ্ছা বাবা, একটা কথা বলবো, শুনবি? মা, এইরকম ভাবে বলছো কেন? কোনোদিন কি আমি তোমার কথা শুনিনি বলো? আমার বান্ধবীর মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আর ওকে তোর বউ করব। তোর ফটো ওকে দেখিয়েছি, ওর তোকে খুব পছন্দ। আমি ওকে বলেছি আমার ছেলে আমি যাকে বলবো তাকেই বিয়ে করবে। হ্যাঁ মা, তুমি ছাড়া আমার তো আর কেউ নেই। তোমার যাকে পছন্দ আমি তাকেই বিয়ে করব। কিন্তু এত তাড়াতাড়ি কেন মা? না বাবা, তুই তো খুব ব্যস্ত থাকিস, আর জয়েন করার আগেই বিয়েটা করে নে। আচ্ছা, তুমি যেমন চাইবে। মা তো আমার কথা শুনে খুব খুশি। 7 দিনের মধ্যে বিয়ে ঠিক করে দিল। আমি কিন্তু আমার বউকে দেখিনি, আর মায়ের পছন্দ মানে তাতেই খুশি আমি। যাই হোক, দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। অবশেষে বিয়েও হয়ে গেল ধুমধাম করে। বাসর ঘরে ঢুকতেই দেখি বউ ঘোমটা নিয়ে বিছানায় বসে আছে। আমি আস্তে করে ঘুমটা ওঠাতেই, তুমি? হ্যাঁ লেট বাবু, আমি। আমি তোমাকে বিয়ে করেছি? জি লেট বাবু, আমাকেই বিয়ে করেছেন। অবাক হচ্ছেন তাই না? হ্যাঁ, সে তো অবশ্যই অবাক হব। আসলে আমি যেদিন আপনাকে প্রথম দেখেছি সেদিনই ভালো লেগেছিল। তারপর খবর নিয়ে জানলাম আমার মা আপনার মায়ের বেস্ট ফ্রেন্ড। বেশ, হয়ে গেল তারপর। যা, লাস্টে আমার গুন্ডি বউ হলো। এই, একদম আমাকে গুন্ডি বলবে না, আমি তোমার অফিসের বস। আমি ছেড়ে দিয়েছি অফিস। ছেড়ে দিয়ে পালাবে কোথায়? আচ্ছা, যা হয়েছে হয়েছে, চলো এবার শোবো। এত তাড়াতাড়ি? তোমার সাথে অনেক গল্প করার আছে। না ম্যাডাম, আজ অনেক ঘুম পাচ্ছে। 2 দিন অফিস ছুটি আছে, কাল সারাদিন কথা হবে। বউ মুচকি হেসে বলল। আচ্ছা ঠিক আছে। মিষ্টির মুখের হাসিটা যে কি মিষ্টি, এটা দেখেই আমি পাগল হয়ে যাই। তারপর মিষ্টি আমার বউকে মাথায় রেখে ঘুমিয়ে পড়ল। বিয়ের কয়েকদিন পরেই আমার মাথায় একটা জিনিস ঘুরপাক খাচ্ছিল। আমার বউ যে অফিসের বস, সেটা জানলে অফিসের কলিগরা কি বলবে? মিষ্টি এই বিষয়টা নিয়ে মোটেও চিন্তিত না, বরং মজা নিচ্ছে। সারাক্ষণ বলছে, আমার লেট বাবু ইমেলস তো অফিসে খুব জনপ্রিয়, এখন কি হবে? আমি একটু চিন্তিতভাবে বললাম, তোমার এই মজা করার অভ্যাস আর যাবে না, তাই না? মিষ্টি মুচকি হেসে বলল, তুমি চিন্তা করো না, আমি আছি তো তোমার সব কিছু সামলে নিতে। আমাদের বিয়ের পর প্রথম অফিসে যাওয়ার দিনটা ছিল একদম সিনেমার মতো। অফিসে ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই হাসি মুখে আমাদের দিকে তাকিয়েছিল। সবার চোখে একটাই প্রশ্ন, বস আর লেট বাবু। কেউ কেউ মিষ্টি মিষ্টি কথা বলছিল, আর কেউ বা মজা নিচ্ছিল। আমি একটু লজ্জিত হলেও মিষ্টি পুরো বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে নিল। একদিন লাঞ্চ ব্রেকে মিষ্টি হঠাৎ বলল, এই শোনো, তুমি কি জানো তোমার লেটে আসার জন্য তোমাকে বকাঝকা করতাম, কিন্তু মন থেকে তোমার প্রতি অন্যরকম একটা টান ছিল। আমি অবাক হয়ে বললাম, তাহলে এত রাগ দেখাতে কেন?
রাগ দেখাতাম কারণ তুমি খুবই অগোছালো, কিন্তু তোমার সরলতা আর গেম খেলার বাচ্চামিটা আমাকে ভীষণ টানতো। আমি একটু মজা করে বললাম, তাহলে তুমি আমাকে পছন্দ করতে, অথচ চাকরি থেকে বের করে দিয়েছিলে কেন? তোমাকে যদি সেদিন বের না করতাম তাহলে এই বিষয়টা সম্ভব হতো না। আমি তোমার ওপর খুব রাগ করেছিলাম, কিন্তু মনের ভেতরে ভালোবাসা ছিল। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, তোমার ওই বুদ্ধি বোধ হয় আমৃত্যু আমাকে মুগ্ধ করে যাবে। মিষ্টি হেসে বলল, ঠিকই ধরেছ, আমি মিষ্টি, মিষ্টির মতোই তোমার জীবনে সব সময় মিষ্টি ছড়াবো। তারপর আমাদের দিনগুলো একের পর এক ভালোবাসা আর হাসি খুশির মধ্যে কেটে যাচ্ছিল। আমি মিষ্টিকে নিয়ে অফিস থেকে বের হয়ে পার্কে যেতাম, হাত ধরে গল্প করতাম। মিষ্টি আমার জীবনের প্রতিটা অংশে এমনভাবে জড়িয়ে পড়ল যে মনে হয় আমাদের জীবনটা যেন একটা সুন্দর রোমান্টিক গল্পের মতো। একদিন মিষ্টি আমার কাছে এসে বলল, তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছেটা কি? আমি একটু ভেবে বললাম, আমার জীবনে সবচেয়ে বড় ইচ্ছা হলো তুমি আমার জীবনে এমনভাবে থাকো যেন আর কোনো দিন আমাকে একা থাকতে না হয়। মিষ্টি আমার হাতটা শক্ত করে ধরলো আর বলল, তোমার জীবনে আমি শুধু মিষ্টি না, তোমার সব কিছুই হয়ে থাকতে চাই। আমি মিষ্টির দিকে তাকিয়ে বললাম, তুমি তো সেটা হয়েই গেছো। মিষ্টি হেসে বলল, তাহলে তো মিষ্টি জীবনের গল্প শুরু হয়ে গেছে। তখন থেকেই আমাদের গল্পটা আরো গভীর হতে লাগলো। মিষ্টি আর আমি একে অপরের ছায়া হয়ে গেলাম। আমাদের জীবনটা এখন একটা রঙিন ছবি, যেখানে প্রতিটা মুহূর্তে শুধুই ভালোবাসার রং লেগে থাকে। শেষে বলতে হয়, জীবনের মিষ্টি মুহূর্তগুলোই আসলে সব কিছু বদলে দেয়। আর সেই মিষ্টি মুহূর্তগুলোই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সুখ। সো বন্ধুরা, আমাদের এই ছোট্ট গল্পটা যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনের অল ঘন্টিটা বাজিয়ে দিন, একটু শেয়ার করে দিন বন্ধুরা। আর হ্যাঁ, একটা লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো। আপনাদের একটা একটা কমেন্ট পেলে আমরা মোটিভ হই নতুন নতুন গল্প বানানোর জন্য। ধন্যবাদ।